আমি ওই পরশু দিনে আসতেছি পল্টনের দিক দিয়ে রিক্সা দিয়ে, একটা মেয়ে দৌড়ে এসে কয় হেনা কোথায়, হেনা কোথায়, চাই দিকে মেয়েটা হিজড়া। সিনেমার প্রায় ২০-৩০ বছর পরে আপনার একটা সংলাপ খুব ভাইরাল হয়েছে, যেখানে হেনা কোথায়, হেনা কোথায়, এটার গল্পটা একটু বলবেন? কোনো গল্প নাই, এটা আমি একটা গল্প লিখছি, প্রেমের সমাধি, ডাইরেক্টর ইফতেখার জাহান। আমি ঘটনা অনুযায়ী আমি ডায়লগটা লিখেছি যে মেয়ের বাবাকে বলছে যে আপনার মেয়ে, আমি কিছু করি না, আপনি আমি ফিরে এসে আপনার মেয়েকে বিয়ে করব, আমি আমার ভবিষ্যৎ গড়ার জন্য আমি শহরে যাচ্ছি, যাও অপেক্ষা করব। তারপর শহরে যায়, যেদিন আসে 1-2 বছর সেখানে অতিবাহিত করে, যেদিন আসে সেদিন মেয়েটা যে কোনোভাবে হোক মেয়েটার বিয়ে হয়ে যায়। ছেলেটা আসতেছে, মেয়েটাকে বউ বানায় লঞ্চে করে নিয়ে যেতেছে, বাড়িতে আসছে, বাড়ি সাজানো, বিয়ে হয়েছে। একটু আগে জিজ্ঞেস করছে মেয়ের বাবাকে, বাড়ি ঘরে সাজানো কেন, হেনা কোথায়? তখন কোথায়, তুমি অনেক দেরি করে ফেলেছো বাবা, হেনার তো বিয়ে হয়ে গেছে, এখন হয়তো লঞ্চ ঘাটে। এই তো এইগুলি ছিঁড়ে টেরে দৌড়ায় লঞ্চ ঘাটে গেছে। মানে এত বছর পরে এসে এই জিনিসটা ভাইরাল হইলো, এটা আমার ধারণা নাই কেন হয়েছে। মানে এরপরে কি আপনি রিয়াকশন পাইছেন? রিয়াকশন আমাদের কাছে শুনলে তো ভালোই লাগে। মানে পথে ঘাটে কেউ জিজ্ঞেস? হ্যাঁ জিজ্ঞেস করছে। আরে আমি ওই পরশু দিনে আসতেছি পল্টনের দিক দিয়ে রিক্সা দিয়ে, একটা মেয়ে দৌড়ে এসে কয় হেনা কোথায়, হেনা কোথায়, চাই দিকে মেয়েটা হিজড়া। সেও আমাকে বলে হেনা কোথায়, হেনা কোথায়, ভালো আছেন, ভালো আছেন? আমি তো ভালো আছি। বাপ্পা নিয়ে আসছিল, এটা এখানে কিছু বলার নাই, আমি নির্মাণ করতেছি। আমার সময়ের যারা ছিল কেউ না, আমি একের পর এক এখনও ছবি নির্মাণ করেছি। গত বছর করেছি, তার আগের বছর করেছি, এই বছর শুটিং শেষ করেছি, ওইটা মুক্তির দিকে আছে। আমি তো ছবি করতেই আছি। আমি আমার চিন্তাধারায় কাজ করি, মানুষ আমার চিন্তাধারার সাথে তাদের মিলে, এই জন্য হয়তো ওরা ছবিগুলো দেখে। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।